কি করছো? এই যে গাছগুলো একটু তুলে ফেলছি, বনগুলো। বলছি একটা কথা বলবো? কি? একটা জিনিস রান্না করে খাওয়াবা? বাবা, এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? না, মোবাইল দেখছিলাম, তো মোবাইলে দেখলাম ওই যে তন্দুরি ফিশ হয় না, হ্যাঁ। ওইটা খুব ভালো লাগলো দেখতে। তো রান্না করে খাওয়াবো না আজকে? ও, এই ব্যাপার। চলো বন্ধুরা, তাহলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তান্দুরি ফিশ। তান্দুরি ফিশ করার জন্য এখানে নিয়েছি বড় একটা তেলাপিয়া, আর এই মাছটা দিয়ে তোমাদেরকে তান্দুরি ফিশ করে আমি দেখাবো। এই যেভাবে কাট করে নেবো। আমি কেটে নিয়েছি, দেখো। প্রথমে লেবু রস দেবো, দিয়ে দেবো অল্প একটু জল। এবার এটাকে ভালো করে কষলে কষলে আমি ধুয়ে নেবো। এইভাবে ধুলে কি হবে, মাছের যে গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না। অনেকে আছে মাছ খেতে আসলে খুব গন্ধ পায় বলে খেতে চায় না, কিন্তু এইভাবে কষলে কষলে খুব ভালো করে আমি ডলে ডলে ঘষে ঘষে ধুয়ে নেবো, তাহলে আর গন্ধটা বের হবে না। বন্ধুরা, মাছটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম কিন্তু খুব ভালো করে, তবু একবার লেবু দিয়ে জল দিয়ে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে মাছের যে দুর্গন্ধটা থাকে সেটা না থাকে। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তুলে প্লেটে রেখে দেবো। এখন আমি মশলাটা বানিয়ে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি কাঁচা, যদি টক দই থাকে সেটা দিলেও ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি গরুর দুধ নিয়েছি, আর লেবু দিয়ে দেবো এর ভিতরে, যেটা টক দইয়ের কাজ করবে। আমি এর ভিতরে সব মশলা এক এক করে দিয়ে দেবো। এখানে রসুন বাটা 1 চামচ, আদা বাটা, গরম মশলা গুঁড়ো 1 চামচ, কালো গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ঝাল হবে না এতে। এখানে তান্দুরি মশলা আছে, ধনে গুঁড়ো আছে, দিয়ে দেবো, জিরে গুঁড়ো ভাজা, এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি মেখে নেব। মশলা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন মাছটার ভিতরে ভালো করে মশলা আমি ভরে দেবো। এইভাবে এইভাবে করে এই কাটা মাছের যে ভিতরে আছে ওটার ভিতরে মশলা আমি খুব ভালো করে মেখে ভরে দেবো। মাছের পেটের ভিতরেও কিন্তু মশলা দিয়ে দেবো, যাতে খেতে আরো কিন্তু ভালো লাগবে। এইভাবে আঙুল দিয়ে দিয়ে, হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু 30 মিনিট অবশ্যই এটা রাখতে হবে, তাহলে খেতে আরো ভালো হবে। আর হাতে যদি টাইম না থাকে সঙ্গে সঙ্গে করা যাবে, কোনো অসুবিধা নেই। এই দেখো বন্ধুরা, মাছটায় মশলা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন 30 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেবো, 30 মিনিট পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, 30 মিনিট পর ফিরে এসেছি, উনুন ধরিয়ে নিয়েছি। আমি আজকে ননস্টিকের এই তাওয়াতে করব। তোমরা কিন্তু চাইলে ওই গ্রিল পাওয়া যায়, গ্রিলেও করতে পারো বা কড়াইতেও করতে পারো। আমি তাওয়াতে বসিয়ে দেবো। 30 সেকেন্ড আমি একটু হাই হিটে করে নেব। তো প্রথমে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মশলা মাখানো মাছটা দিয়ে দেবো, আর মাছটা দেওয়ার সময় উপরে যে বাড়তি মশলাটা ছিল সেটা আমি গামলায় রেখে দেবো। আমি ননস্টিকের এটা করছি, দেখা যাক কেমন হয়। কি হলো, রান্না হলো? এই তো, আমি মাঝে মাঝে একটু মাছটা নাড়াচাড়া দিয়ে দেবো, আর একটু খুন্তি দিয়ে উল্টে দেখবো। হয়ে গেছে? না, এক সাইড মনে হয় হয়ে গেছে, একটু সাবধানে উল্টাতে হবে। একটা চামচ নিয়ে নাও, চামচ নিয়ে নাও, চামচ নিয়ে নাও, চামচটা নিয়ে আসো, খুন্তিতে চামচ ধরো। এই দেখো, ওইটা ঠিক হয়ে গেছে। এখনো হয়ে গেছে, দেখে তো খুব লোভ লাগছে। একটু জুসি জুসি হবে, খেতে কিন্তু দারুণ হবে। দেখো, ভেতরে তো মশলা ঢুকে গেছে বলো। হ্যাঁ। সোমো খাবি তো? হ্যাঁ, এবার আমি জমিয়ে খাবো। হ্যাঁ, কাউকে দেবো না, তোর মাকেও দেবো না। ঠিক আছে? আসলে গরম লাগছে না, কাঠের চারাটা বসাচ্ছিলাম,
আচ্ছা গরম লাগছে আমি চলে আসলাম। ঠিক আছে তুমি করো, আমি এই লঙ্কা গাছটা লাগিয়ে আসছি। হ্যাঁ হুম। সেন্ট যা বেরোচ্ছে এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নি। তান্দুরি ফিশ, গামলার ভেতর যে বাড়তি মশলা ছিল সেটা আমি উপর দিয়ে একটু একটু দিয়ে দিচ্ছি। আমি উল্টে দিচ্ছি। এর সাইডেও আমি একটু লাগিয়ে দেবো। মাছটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তো আমি এখন নামিয়ে নেব। কই গো, এই যে তান্দুরি ফিশ তোমার রেডি হয়ে গেছে, খেয়ে দেখো কেমন হয়ে হয়েছে। গেছে? হ্যাঁ দেখো, দেখতে তো লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা কতটা জুসি হয়েছে, দেখো ভেতরটা। দেখো দেখি। এই সাবাস, তো কত সুন্দর খুলে যাচ্ছে। বাবা রে বাবা, এই প্রতিদিন এইগুলোই করবো। হেভি জুসি হয়েছে কিন্তু বন্ধুরা। তোমরা খাবি? যাও আয়, আয়, যাও যাও। বস না বস না বস না বস। খেয়ে দেখ তোমার হাতে রান্না গরম আছে দেখো, ফুল মেরে দাও। কেমন। দারুন। তুমি খাবো নাকি? দাও আমার একটু, আমি একটু দেখো খাই। গরমে বসে বসে ঘেমে যাচ্ছি, দেখো অল্প করে দিও, গরম আছে। কেমন। হেভি হয়েছে হেভি। বন্ধুরা খুব সুন্দর রান্না করেছে কিন্তু, বললে হবে না। তো আজকের এই তান্দুরি ফিশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নয়নতারা কিচেন ব্লগটা বেশি বেশি করে দেখতে থাকবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। গরম খোঁচা লেগেছে। কোথায় কাটা নেই তো, চামচ ভরে চামচে। যাবে। দেখিনি তো। দেখ আমার